ইটিভিতে কিভাবে টেন্ডার ওপেন করতে হয় এই প্রসেসটা আমি আজকে আপনাদের দেখাবো। প্রথমে আমরা টেন্ডার থেকে মাই টেন্ডারে যাব। মাই টেন্ডার থেকে আমরা যে টেন্ডার লাইভে ছিল এই লাইভ থেকে টেন্ডার যখন প্রসেসিং এ চলে আসবে তখন আমরা সেটা ওপেন করতে পারবো। আমরা এই প্রসেসিং এ রয়েছে এই টেন্ডারটা, আমরা এটা ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ড থেকে এই ওপেনিং বাটনে আমরা এখানে ক্লিক করব। ওপেনিং বাটনে ক্লিক করলে এখানে দেখব কমিটি মেম্বারস পি, কমিটি মেম্বার পি পরে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখা যাবে চেয়ারপারসনের পাসওয়ার্ড চাবে। আমরা পাসওয়ার্ডটা প্রথমে দিব, পাসওয়ার্ডটা দিলাম। পাসওয়ার্ডটা দেওয়ার পর আমরা কমেন্টস লিখব ওকে। তারপর সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করলে কনসেন্ট ফর ওপেনিং গিভেন সাকসেসফুলি, আমরা পির এখানে ওপেনিং স্ট্যাটাস এগ্রিড দেখা যাচ্ছে, এগ্রিড লেখা। এখন আমরা আরেকজন মেম্বার সেক্রেটারি আইডিতে আমরা ঢুকবো। মেম্বার সেক্রেটারি আইডিতে আমরা ঢুকলাম। ঢোকার পরে এখান থেকে টেন্ডার থেকে মাই টেন্ডারে যাব, অথবা আমরা ইভ্যালুয়েশন এই বাটনে যাব। ইভ্যালুয়েশন থেকে ওপেনিং কমিটিতে যাব। ওপেনিং কমিটিতে যাওয়ার পর আমরা টেন্ডার প্রপোজাল আইডি, এখানে আইডিটা লিখে আমরা সার্চ দিব। সার্চ দেওয়ার পর এই টেন্ডারটা চলে আসবে। এই আইডি টেন্ডারটা এখানে 4 কাইন্ডস অফ পেপার, এইটাতে আমরা ড্যাশবোর্ডে ক্লিক করব। ড্যাশবোর্ডে ক্লিক করার পর এখানে এখান থেকে দেখব কমিটি মেম্বার্স এর ইউ 11 এই জায়গায় এই মেম্বার সেক্রেটারি ঘরে ক্লিক করব। ক্লিক করলে পাসওয়ার্ড হবে, পাসওয়ার্ডটা আমরা দিয়ে দিব। কমেন্টসে ওকে লিখব, ওকে লেখার পর সাবমিট করব। সাবমিট করার পর কনসেন্ট ফর ওপেনিং গিভেন সাকসেসফুলি এই লেখাটা চলে আসবে। এখন আমাদের এখানে নিচে যে লেখাটা চলে আসবে এই লেখাটা হচ্ছে ভেরিফাই মেগা হাশ। ভেরিফাই মেগা, এটা ইম্পর্টেন্ট একটা বিষয়। ভেরিফাই মেগা হাশ, এটাতে আমরা ক্লিক করব। ওপেনিং কমিটিতে দুইজন মেম্বার যখন তারা ডিক্লারেশন দেবে, এই ওপেনিং স্ট্যাটাস এগ্রিড এবং এগ্রিড লেখা আসবে। তারপর আমরা ভেরিফাই মেগা হাশ, এই ভেরিফাই মেগা হাশে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা দেখব যে জেনারেট রিপোর্ট, এই যে টর এন্ড টার, এই যে টর এন্ড টার, এই যে জেনারেট রিপোর্ট টেমপ্লেট, এই জেনারেট রিপোর্ট টেমপ্লেটে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এটা ওখানে একটা ক্লিক করার পরে আমরা ক্রিয়েট ওয়াল এন্ড জেনারেট রিপোর্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এন্টার পাসওয়ার্ড, অর্থাৎ পাসওয়ার্ড হবে, পাসওয়ার্ডটা দিয়ে দেব। পাসওয়ার্ড দিয়ে ভেরিফাই পাসওয়ার্ডটা ভেরিফাই করব। ভেরিফাই করার পরে আমরা নিচের দিকে দেখব টেন্ডার প্রপোজাল ওপেনিং রিপোর্টে আমরা টর 1 টর 2 এই দুইটা ঘরে আমাদের কাজ রয়েছে। আমরা প্রথমে টর 1 এ ক্লিক করব। টর 1 এ ক্লিক করার পর আমরা দেখব এই জায়গায় গ্রিন সিগন্যাল, এই গ্রিন কালারের উপর আমরা ক্লিক করব। এডিটেবল, আমরা পাসওয়ার্ড দেব, আমরা সাইন কথাটা লিখব। সাইন লিখে আমরা এই সাইন বাটনে ক্লিক করব। সাইন বাটনে ক্লিক করার পরে আমরা গো ব্যাক করব। গো ব্যাক করে তারপরে আমরা টর 2 তে যাব। টর 2 তে গিয়ে আমরা আবার এই U11 এই জায়গায় পাসওয়ার্ড দেব। পাসওয়ার্ড দেওয়ার পর সাইন লিখব, লেখার পরে এই সাইনে ক্লিক করব। সাইনে ক্লিক করার পরে আমরা দেখব টর 1 টর 2 আমরা কমপ্লিট করে ফেলেছি। এই আইডি থেকে আমরা লগ আউট করব। চেয়ারপারসন তার আইডিতে ঢুকবে। তার আইডিতে ঢুকে ইভ্যালুয়েশন থেকে ওপেনিং কমিটি থেকে আইডিটা দেবে। আইডি দিয়ে সার্চ দিয়ে যে এটা চলে আসছে ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ড থেকে আমরা দেখব এখানে টর 1 টর 2, নিচে টর 1 টর 2, টর 1 এ ক্লিক করব। টর 1 এ ক্লিক করলে আমরা ক্লিক ওয়ান লিঙ্ক টু সাইনের জন্য এই চিহ্ন, এই সাইন লিখব। সাইন লিখে আমরা ক্লিক করব। ক্লিক করলে দেখা যাবে সাইন হয়ে গেছে। গো ব্যাক দিব। গো ব্যাকে গিয়ে আবার এই টর 1 এর সাইন লেখা চলে আসছে। টর 2 তে আমরা আবার এই আইডিতে ঢুকবো। ঢুকে পাসওয়ার্ড দেব। পাসওয়ার্ড দিলাম। পাসওয়ার্ড দিয়ে আবার সাইন লিখব। সাইন লিখে এই যে সাইন বাটন রয়েছে, সাইন বাটনে ক্লিক করব। সাইন বাটনে ক্লিক করার পর আমরা গো ব্যাক টু ড্যাশবোর্ডে যাব। গো ব্যাক করার পর দেখব টর 1 টর 2 এখানে কমপ্লিট হয়ে গিয়েছে। মোটামুটি আমরা
ওপেনিং এর যে ধাপটা, এই ওপেনিং ধাপটা আমরা কমপ্লিট করে ফেলেছি। এখন আমরা ওপেনিং এর পর ইভ্যালুয়েশন কিভাবে করতে হয় এই ইভ্যালুয়েশনটা আমি দেখাবো। টোয়ার 1 টোয়ার 2 সাইন হয়ে গেছে। সাইন হওয়ার পর এখন এখানে আমরা এই ওপেনিংটা ক্লোজ করে আমরা ইভ্যালুয়েশনের দিকে যাব। আমরা পরবর্তী এপিসোডে ইভ্যালুয়েশন কিভাবে করতে হয় সেই ইভ্যালুয়েশনটা আমি দেখাবো।